হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 প্রশ্ন বিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভলিউশনের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 3 পার্ট 2 ভিডিও নিয়ে হাজির হয়েছে। এখানে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ম্যাথমেটিক্যাল পোর্শনগুলো আছে সেগুলো তোমাদের সলভ করে দিচ্ছি। চলো, এর পার্ট 1 ভিডিও তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা এন্ড স্ক্রিন পেয়ে যাচ্ছ। এখন পার্ট 2 ভিডিওটা দেখে নাও। প্রথমে গ্রুপ সিটার দিকে তাকাও। এখানে দেখো, প্রথমে একটা একের দাগের অথবার কোশ্চেন দিয়েছে। কি দিয়েছে না, 25 ডিগ্রি সি উষ্ণতায় 80 গ্রাম জলে 16 গ্রাম লবণ দ্রবীভূত আছে, লবণটি দ্রাব্যতা কত। কারণ দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের এবারে সেকেন্ড সামেটিভে থাকবেই, অতএব তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। দেখো, সেক্ষেত্রে 25 ডিগ্রি সি উষ্ণতায় লবণটির দ্রাব্যতা হবে দ্রাবের ভর গুণিত 100 বাই দ্রাবকের ভর। সেক্ষেত্রে দ্রাবের ভর কত দিয়েছে, 16 গুণিত 100, আর দ্রাবকের ভর 80 দিয়েছে। এবার দেখো কি করলাম, 16 দিয়ে 80 কেটে 5 করলাম, 5 দিয়ে 100 কেটে 20 করলাম, অর্থাৎ দ্রাব্যতা হচ্ছে 20। এই অঙ্কটা এইভাবে তোমরা করতে পারো। কিভাবে দেখো না, 80 গ্রাম লবণে, 80 গ্রাম দ্রবণে লিখবে, 80 গ্রাম দ্রবণে লবণ সমান কত, 16 গ্রাম। 1 গ্রাম দ্রবণে লবণ কতটা আছে, 16/80, আর 100 গ্রাম দ্রবণে কতটা আছে না, 16 গুণিত 80, 16 গুণিত 100, 16 গুণিত 100/80। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে, 20। এর পরের কোশ্চেনটা দেখো। দেখো, প্রথমে এই কোশ্চেনটা একটু দেখে নেবে। ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অক্সাইডগুলি প্রকৃতি কিরূপ। ক্যালসিয়াম অক্সাইড ক্ষারকীয় অক্সাইড, জিঙ্ক অক্সাইড উভধর্মী অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রশম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আম্লিক অক্সাইড। একটু লিখে নিও। এরপর 3 কোশ্চেন, 64 গ্রাম অক্সিজেনে গ্যাস গ্রাম অণুর সংখ্যা কত এবং এসটিপিতে এই পরিমাণ গ্যাসের আয়তন কত। দেখো, খেয়াল করবে, অক্সিজেনের আণবিক গুরুত্ব কত, 32। সেক্ষেত্রে গ্রাম অণুর সংখ্যা কত হবে না, অক্সিজেনের ভর বাই আণবিক গুরুত্ব। সেক্ষেত্রে অক্সিজেনের ভর কত হচ্ছে, 64 গ্রাম। তাহলে 64/32, অর্থাৎ গ্রাম অণুর সংখ্যা হচ্ছে 2। এরপর দেখো, এসটিপিতে 1 গ্রাম অণুর আয়তন কত হয়, 22.4 লিটার। এক্ষেত্রে 2 গ্রাম অণু আছে, তাই এসটিপিতে 2 গ্রাম অণু অক্সিজেনের আয়তন কত হবে না, 22.4 লিটারকে 2 দিয়ে গুণ করবো, সেক্ষেত্রে 44.8 লিটার উত্তর আসবে। এরপর দেখো, গ্রুপ ডি এর একটা কোশ্চেন দিয়েছে। একটা 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 লিটার জলের মধ্যে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। সরি, এই অঙ্কটা করার আগে এখানে একটা আইভির অঙ্ক রয়ে যাচ্ছে না, 100 গ্রাম ভরের একটি গতিশীল বস্তুর গতিশক্তি 200 আর্গ, বস্তুটির ভরবেগ কত। চলো দেখে নেব। দেখো, বস্তুটির ভরবেগের একটা রাশিমালা আছে √2mE, যেক্ষেত্রে এমটা হচ্ছে ভর এবং এটা হচ্ছে গতিশক্তি। তাহলে √2 গুণিত এম হচ্ছে 100 দিয়েছে, আর এটা 200 দিয়ে আছে। সেক্ষেত্রে গুণ করলে কত আসছে, 40,000, অর্থাৎ 200 গুণিত 200 সমান দিয়ে বর্গমূল করলে কত আসবে, 200 গ্রাম সেমি পার সেকেন্ড, যেহেতু ভরবেগের একক এটা। এরপর দেখো, এই অঙ্কটা দেখে নেবো। চলো দেখে নিই। প্রথমত 1 লিটার সমান 1000 ml, এটা তোমরা জানো। তাহলে 1000 ml জলের ভর কত হবে না, আয়তনকে তার ঘনত্ব দিয়ে গুণ করছি, সেক্ষেত্রে ভরটা হচ্ছে 1000 গ্রাম পেলাম। তাহলে মূল সংখ্যা কত হবে না, 1000 বাই হচ্ছে 18, যেহেতু জলের আণবিক গুরুত্ব কত 18 দিয়ে ভাগ করলাম। তাহলে উপস্থিত অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে না, অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে 1000/18 দিয়ে গুণ করব। দেখো, কাটাকাটি করলে কত আসছে, প্রথম কথা দেখো এখানে কটা ছিল, 23 ছিল। 23 থেকে আমি কটা বাদ দিচ্ছি না, 23 থেকে 3টে যোগ করছি, তাহলে কত এসছে 26 হওয়ার কথা, কিন্তু এখানে একটা 0.10 দিয়ে গুণ করানো হয়েছে, তাই এটা 25 হলো। তাহলে 3.3 × 10^25। চলো, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, বাই।